বিশ্বাস করো এই 2 ঘন্টায় তুমি দেখবা তোমার পড়া এত দূর আগাবে তুমি ইমাজিনও করতে পারবা না। যেই পড়া যেই টপিক কোনোদিনই বুঝতেছিলে না সেটাই 2 ঘন্টায় হয়ে যাবে, কারণ তখন ব্রেন কমপ্লিটলি ওখানে ফোকাস করবে। হিউম্যান ব্রেন 100% ফোকাস এমন এমন জিনিসপাতি অ্যাচিভ করতে পারে, কিন্তু আমাদের সমস্যা হয়েছে আমাদের জেনারেশনে সাকসেসফুল হওয়া সবচেয়ে সোজা। যদি কেউ আমাদের জেনারেশনে একটু ফোকাসড হয় তাহলে সে লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। কারণ আমাদের জেনারেশনে বিশেষ করে যাদের বয়স 18 থেকে 26-30 অর্থাৎ জেন জি, যারা এই জেন জি খুবই ডিস্ট্রাক্টেড, তারা কখনো কোনো জায়গায় ফোকাস রাখতে পারে না। আমাদের এভারেজ অ্যাটেনশন স্প্যান নরমালি এখন 3 থেকে 4 সেকেন্ডে যায় ঠিকছে, অর্থাৎ কোনো কিছু যদি 3 থেকে 4 সেকেন্ডে আমাদেরকে এক্সাইট না করে তাহলে আমরা সেই জিনিসটা দেখি না। এবং আমার এই ভিডিওটাই অ্যারাউন্ড 70% অডিয়েন্স ক্লিক করে লাস্ট পর্যন্ত দেখবে না, পুরো জিনিসটা সে লাস্ট পর্যন্ত দেখবে না, সে প্রথম 1.5 থেকে 3 মিনিট দেখবে। এই রিজনটার কারণে দেখা যায় যে আমাদের জেনারেশন টেবিলে প্রচুর পরিমাণে সময় পার করে, প্রচুর ক্লাস করে, প্রচুর কোচিং এ যায়, প্রচুর অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু দিন শেষে দেখা যায় রেজাল্ট 0। দিন শেষে দেখা যায় ভালো রেজাল্ট করতে পারতেছি না, কারণ আমার দিনের একটা অনেক বড় শতাংশ সময় আমার মনে হয় যে আমি পড়তেছি, বাট আলটিমেটলি আই এম জাস্ট ওয়েস্টিং মাই টাইম। অর্থাৎ আমরা কখনো ফোকাসড হয়ে ডিপ ওয়ার্ক করতে পারি নাই। এটা একটা বই, কার্ল নিউপোর্টের লেখা ডিপ ওয়ার্ক। এই বইটা আমি পড়ছি, তোমাকে পড়তে হবে না। আমি টোটাল বইটা পড়ে যে জিনিসগুলো রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করতে পারছি আমি সেই জিনিসগুলো আজকে তোমাদেরকে বলবো, এবং যেই পদ্ধতি অবলম্বন করে আমি অন্যান্য সময়ের চেয়ে 10 গুণ বেশি কাজ করতে পারছি, 10 গুণ বেশি পড়াশোনা করতে পারছি, সেই টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো তুমি তোমার দিনের কতক্ষণ সময় স্ক্রল করে করো, পড়তে পড়তে হঠাৎ করে স্ক্রল করা শুরু করলাম, পড়তে পড়তে ওভারথিঙ্ক করা স্টার্ট করলাম, পড়তে পড়তে লাইটের দিকে তাকায় আসি, পড়তে পড়তে ডিপ্রেস লাগতেছে, এরকম বিভিন্ন রিজনে টেবিলে বসা হয়, বইও খোলা হয়, ক্লাসও দেখা হয়, বাট পড়া হয় না, পড়া মাথায় থাকে না। এটার সলিউশন হলো একটাই, সিম্পল ওয়ান ওয়ার্ড, ডিপ ওয়ার্ক করতে হবে আমাদেরকে। ডিপ ওয়ার্ক দ্যাট ডাজন্ট মিন আমাকে দিনে 10 ঘন্টা পড়তে হবে। ডিপ ওয়ার্ক মিনস আমি দিনে যদি 5 ঘন্টাও পড়ি, এই 5 ঘন্টায় আমি এমন কিছু জিনিসপাতি পড়বো এবং এত ভালো মতো যা পড়বো ওই 5 ঘন্টার মধ্যেই পড়বো, এবং ওই যা পড়বো সব মাথার মধ্যে 100% আত্মস্থ করবো। কিভাবে, কি কি শর্ত অবলম্বন করতে হবে, আমি কয়েকটা স্টেপ লিখতেছি। প্রথম, আমাকে আমার প্রোডাক্টিভিটি আওয়ারটা বের করতে হবে। প্রোডাক্টিভিটি আওয়ার কি ভাই? কেউ রাতে অ্যাক্টিভ, কেউ দিনে অ্যাক্টিভ, কেউ ফজরের পরে অ্যাক্টিভ, কেউ রাত 3টার পরে অ্যাক্টিভ, কেউ বিকাল বেলা অ্যাক্টিভ, কেউ দুপুর বেলা অ্যাক্টিভ। আমাদের এক একজনের এক এক সময় পড়তে ভাল লাগে, আমরা পড়া দিয়ে হিসাব করি, কাজ করার হিসাব সবাই তো বিজনেস করি না, পড়তে কখন ভাল লাগে। ধরো সেটুসে আমার ক্ষেত্রে সময়টা ছিল রাত 12টার পরে আমার কাম করতে মেলা ভাল লাগে, তো আমার প্রোডাক্টিভিটি আওয়ার আমি সিলেক্ট করলাম। এরপরে আমার প্রোডাক্টিভিটি আওয়ার পরে আমি একটা ঠান্ডা রুম খোঁজার চেষ্টা করবো। ভাই রুমই নাই, ভাই ঠান্ডা মারাইছেন, আপনার বাসায় এসে থাকতে পারে, আমার বাসায় নেই, সমস্যা নাই, নর্মাল রুম হইলেও চলবে, একটা রুম হইলো। আচ্ছা, এরপরে রুমটার একটা শর্ত